তাহলে আমরা গতকালকের ক্লাস নিয়ে একটু কথা বলি। গতকালে কি শিখছিলাম? গতকালকে মোটামুটি আমরা জানছিলাম যে কিওয়ার্ড রিলেটেড কোন ধরনের কিওয়ার্ড নিলে আমরা একটু ইনকাম বেশি করতে পারবো এই বিষয়ে, নাকি? জি স্যার। আজকে কি বলার কথা ছিল, কি শেখার কথা ছিল জানো? স্যার আজকে যে ইউটিউবে নিয়ে নিব একটু আজকের ক্লাস চ্যানেল খোলার জন্য কি কি লাগে এই বিষয়ে আমরা আজকে কথা বলবো। শরীফ ভাই মনে হয় ক্লাসে জয়েন হতে পারতেছে না। শরীফ ভাই ফ্রিল্যান্সিং আইডিতে আপনার পাসওয়ার্ড আছে। শরীফ ভাইকে একটু মেসেজ দেন, বলেন পাসওয়ার্ড আমি দিয়ে দিছি। আর হচ্ছে আইডি তো ইউজার আইডি তো একই, প্রতিদিন ইউজার আইডি একই থাকে, শুধুমাত্র এই অ্যাফিলিয়েট মার্কেটিং ক্লাসের জন্য ডিফারেন্ট। তো আমরা মোটামুটি আরও একটা ক্লাস করব, তারপরে হচ্ছে আমরা চ্যানেল খুলবো। কারণ চ্যানেল খুলতে গেলে কি লাগে এগুলো একদমই ইজি। তবে আমরা আজকে একটু বিষয় জানবো, সেটা হচ্ছে যে চ্যানেল খুলতে গেলে আমার যে ম্যাটেরিয়ালসগুলো প্রয়োজন এগুলো কিন্তু সবার আছে। ফার্স্টে আমাদের প্রয়োজন একটা জিমেল অ্যাকাউন্ট। এই জিমেল অ্যাকাউন্টের এজ মানে বয়স হতে হবে 18 ইয়ার, মানে যার নামে জিমেল অ্যাকাউন্টটা হবে তার জিমেল অ্যাকাউন্ট সেই তার যে জন্ম তারিখ মানে বার্থডেটা সেট করতে হবে, ওটা মিনিমাম 18 বছর হতে হবে। ঠিক আছে? জিমেল অ্যাকাউন্ট। আচ্ছা, 2 নম্বরে আমাদের আরেকটা জিনিস লাগবে, সেটা হচ্ছে আমাদের একটা মোবাইল নাম্বার লাগবে, নিজস্ব মোবাইল নাম্বার। যার নামে চ্যানেল হবে তার হলে ভালো হয় মোবাইল নাম্বার। আচ্ছা, 3 নম্বরে আমাদের চ্যানেল খুলবো। চ্যানেল খোলার পরে আমাদের যে চ্যানেলটা মানুষকে চিনতে হবে, মানুষকে বোঝাতে হবে যেটা আমার চ্যানেল, যেটা দেখে মানুষ বুঝতে পারবে নাম না জেনেও, সেটা হচ্ছে লোগো বা ব্র্যান্ডিং। ঠিক আছে? আচ্ছা, এরপর হচ্ছে আমাদের চ্যানেলের একটা কভার পেজ হলে হবে, সেটা রেডিমেড হলে চলবে, তবে চেষ্টা করবো ভালো কিছু করার জন্য। কভার বা চ্যানেল আর্ট, এটার নাম হচ্ছে চ্যানেল আর্ট। আচ্ছা, আর কি লাগবে আমাদের? আমাদের যে নামে চ্যানেল হবে সেই নামে 4-5টা সোশ্যাল অ্যাকাউন্ট থাকবে তার মধ্যে। আচ্ছা, এইগুলো হচ্ছে চ্যানেল ইউটিউবের জন্য রিকোয়ারমেন্ট, মোস্ট বি, এগুলো আমাদের মোস্ট বি লাগবে। মোস্ট বি। আচ্ছা, আর একটা রিকোয়ারমেন্ট আছে 2 নম্বরে, এটা লাগবে। তবে আপনারা আমি সাজেশন করবো হচ্ছে আপনারা এটা প্রথম অবস্থায় খুলে নেবেন। নাম্বার 1, ফেসবুক পেজ। ফেসবুক পেজ সবার তো প্রোফাইল আছে, তাই না? আচ্ছা, ফেসবুকের প্রোফাইল সবার আছে না? সবাই তো ফেসবুক ইউজ করেন, কেউ ফেসবুক নেই এমন লোক নেই। সেই ফেসবুকের আন্ডারে একটা পেজ লাগবে। আচ্ছা, তারপর লাগবে হচ্ছে ইনস্টাগ্রাম একটা অ্যাকাউন্ট। ইনস্টাগ্রাম বানানো ভুল আছে জায়গায়। আচ্ছা, ইনস্টাগ্রাম। আচ্ছা, 3 নম্বরে আমাদের একটা জিমেল লাগবে। সেই জিমেলটা এই ইউটিউব চ্যানেল খুলবো যে জিমেল, সেই জিমেল না, আমাদের একটা কন্ট্যাক্ট জিমেল লাগবে, যেটাতে আমাদের কোনো কাস্টমার বা কোনো ব্যক্তি যদি স্পন্সর করতে চায় তাহলে আমাদেরকে সেই জিমেলে কন্ট্যাক্ট করবে। তাহলে এটাকে কি বলবো? কন্ট্যাক্ট জিমেল। কন্ট্যাক্ট ইমেল। আচ্ছা, এই ইমেল আর জিমেল কিন্তু একই জিনিস। ঠিক আছে? আচ্ছা, আরেকটা জিনিস আমাদের লাগবে, সেটা হচ্ছে আরেকটা সোশ্যাল অ্যাকাউন্ট। আমরা লিঙ্কডইন যুক্ত করতে পারি। লিঙ্কডইন এটা প্রোফাইল, লিঙ্কডইনের প্রোফাইল। তাহলে 1 2 3 4 আরেকটা ব্লগ লাগবে, blogspot.com, ব্লগ ওয়েবসাইট। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমাদের সেকেন্ড, এই যে ফার্স্টে আমাদের এগুলো মোস্টলি লাগবে, আর এই কটা লাগবে। এই কটা যদি আপনারা কালেকশন করতে পারেন ভালো, না করতে পারলে প্রবলেম নেই। তবে এর মধ্যে থেকে এই কন্ট্যাক্ট জিমেলটা হলে ভালো হয় প্রথম অবস্থায়। ঠিক আছে? কন্ট্যাক্ট জিমেলটা। তো তাহলে আমরা ইউটিউব চ্যানেলের জন্য 2টা করে জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করবো সবাই।
যার যা জিমেল অ্যাকাউন্ট আছে সেগুলো থাকবে, নতুন করে 2টা জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করবো প্রতিজন ব্যক্তি। আগামীকালকে আপনাদের কাজ প্রতিজন ব্যক্তি 2টা করে জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করব। একটা জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করব একটু বড় করে, পুরো নাম দিয়ে। যেমন আমার নাম সাদ্দাম, আমার জিমেল অ্যাকাউন্টটা এরকম হতে পারে SADDAM, তারপর এরকম বিশাল বড়, ঠিক আছে। তারপর হচ্ছে @gmail.com। দুটো জিমেল অ্যাকাউন্ট খোলা হবে নাকি? হ্যাঁ, এরকম হতে পারে, ধরেন আমার একটা জিমেল। আচ্ছা, আর কন্ট্যাক্ট, এটা হচ্ছে ইউটিউবের জিমেল। ইউটিউবের জন্য আমরা একটা বড় জিমেল খুলবো, যে জিমেলটা মনে করেন যে মানুষ মনে না রাখতে পারে। যেমন আমি জিমেলটা একজনের দেখালাম, সে পাসওয়ার্ডটা জানে, কিন্তু আমি ভিডিও করার সময় বা কোনো পারপোসে জিমেলটা দেখালাম, কিন্তু সে এক পলক দেখে সে জিমেলটা মনে রাখতে পারবে না। একটু বড় করে খুলবো, কারণ এটা তখন প্রয়োজন হবে যখন আপনার চ্যানেলটা বড় হবে, অনেক বড় হয়ে যাবে, তখন হ্যাক হওয়ার পসিবিলিটি থেকে বাঁচা যাবে যদি বড় জিমেল হয়, ঠিক আছে। এটা ভবিষ্যৎ পরিকল্পনার জন্য এটা বড় করবো আমরা। আর কন্ট্যাক্ট জিমেলটা আমরা যত ছোট করা যায়, যেমন আমরা এরকম করতে পারি, আমাদের চ্যানেলের যে নাম হবে সেই নামের সাথে আমরা যুক্ত করতে পারি। সে ফর এক্সাম্পল আমার চ্যানেলের নাম 3GBD বানাও রাখবো আমি, তাহলে আমি এরকম করতে পারি যে কন্ট্যাক্ট বা ইনফো info.thrEGBD, তারপর হচ্ছে @gmail.com। আচ্ছা, এই যে এটাকে চ্যানেলের নাম দিতে হবে নাকি? না, এটা যে কোনো নামে দিলে চলবে, জাস্ট আমি চ্যানেলের নাম দিচ্ছি এই কারণে চ্যানেলের নাম হলো একটু প্রফেশনাল মনে হয়, এটা ব্র্যান্ডিং পানা মনে হয়। ওখানে নাম দিয়ে যারা কিছু হ্যাঁ, এটা নিজের নামেও খোলা যাবে। এই যে ইনফরমেটিভ বা সেকেন্ড পার্টের যে কন্ট্যাক্ট জিমেলটা আছে, ইনফোর জায়গায় আপনারা চাইলে কেউ কন্ট্যাক্ট যুক্ত করতে পারেন, ঠিক আছে। কেউ ইনফো যুক্ত করতে পারেন, কেউ হেল্প যুক্ত করতে পারেন, সেটা আপনাদের ব্যাপার। তো আপনারা হেল্প, কন্ট্যাক্ট অথবা ইনফো, তিনটে যে কোনো একটা নেবেন, নিয়ে একটা ডট দেবেন, তারপর আপনি যে নামে চ্যানেল করবেন সেই নামটা দেবেন। তাহলে দেখবেন এই পাশে কোনো সংখ্যা হবে না, এই পাশে কোনো সংখ্যা হবে না। সাধারণত এখানে মনে করেন সংখ্যা হয়, যেমন 78 বা আন্দাজের যে কোনো সংখ্যা হয়ে যায়। সাইন তোমার জিমেলটা একটু বলো। HMD হুম, HMD HMD197, এই 197টা যুক্ত হয়েছে বলতো এই নাম ম্যাচ করেছে, কারো না কারোর সাথে মিশে গেছে, যার কারণে একটা সংখ্যা দিয়ে দিয়েছে। যখন আপনারা আপনাদের চ্যানেলের নাম দেবেন তখন আর এই প্রবলেমটা হবে না, ঠিক আছে, অ্যাকুরেট হবে। যেমনটা আমি যদি আমার এই জিমেলটা দেখাই, এখানে আমার যে জিমেলটা আছে এই জিমেলটা আমি একটু দেখাই, জিমেলটা কেমন। এখানে জিমেলটার নাম হচ্ছে info.freelancingit@gmail.com। কেন হয়েছে? কারণ এই নামের কোনো জিমেল নেই, ঠিক আছে। তো আপনারা এই ধরনের একটা জিমেল খুলবেন। আচ্ছা, ফেসবুক পেজ তো সবাই খুলতে পারেন নাকি? স্যার ইনস্টাগ্রাম তো আচ্ছা, এটা পারি এটাও দেখাই দেবো। আচ্ছা, তারপর কন্টাক্ট ইমেল কিভাবে খুলতে, ইমেল কি সবাই খুলতে পারেন? হ্যাঁ, মেল খুলতে পারি স্যার। কেউ কি আছেন যে ইমেল খুলতে পারবেন না? ইমেল বা জিমেল কেউ কি খুলতে পারেন? পারেন না এমন কেউ আছেন? থাকলে একটু বলবেন, পরে কিন্তু বলবেন যে পারি না, তখন আর কাজ হবে না। তাহলে ইমেল বললাম যে সবাই খুলতে পারেন। লিঙ্কডইন অ্যাকাউন্ট? না স্যার। আচ্ছা, তাহলে আমরা লিঙ্কডইন অ্যাকাউন্ট খুলবো। আচ্ছা, ব্লগ ওয়েবসাইট? আচ্ছা, ব্লগ ওয়েবসাইটটার জন্য আমি ক্লাস নেব না আপনার একটা ফ্রি ভিডিও আছে এই ফ্রিল্যান্সিং আইডির হোম পেজে, ওইটা আপনারা অ্যাড করে ওই ভিডিওটা দেখে নেবেন। ওটা 1 ঘন্টার ভিডিও, এই ভিডিওটা দেখলে আপনারা খুলতে পারবেন সবাই। স্যার আপনি একটু দেখাই দিলে ভালো হতো। এটা অলরেডি দেখানো আছে একটা ক্লাসের ভিডিও, দেখেন। তারপরে যদি বুঝতে না পারেন সামারি দিয়ে দেবো একবার। আচ্ছা স্যার। আচ্ছা, তাহলে আপনাদের আগামীকালকে ক্লাসে সবাই যুক্ত হবেন, এই ব্লগ ওয়েবসাইটটা খুলে নিয়ে আসবেন। ব্লগ ওয়েবসাইট ওই যে ভিডিও দিচ্ছি, ওই ভিডিও দেখলেই সবাই খুলতে পারেন। ভিডিওটা স্টপ করে করে আপনারা চলে যাবেন, ওটা 1 ঘন্টা লাগবে আপনার ওই সাইটটা রেডি করতে। আপনার রেডি করার দরকার নেই, জাস্ট একটা নাম হলেই এনাফ। আচ্ছা, তাহলে জিমেল অ্যাকাউন্ট আপনারা খুলতে পারছেন, মোবাইল নাম্বার সবার আছে। আচ্ছা, আর দরকার হচ্ছে লোগো আপনারা বানাবেন, কি ধরনের লোগো এটা দেখাতে হবে, তাই তো। আর চ্যানেল আর্ট, এই জিনিসটা আপনাদেরকে দেখাতে হবে। জি স্যার। আচ্ছা, তার আগে আমাদের আরেকটা জিনিস আমাদের প্রয়োজন আছে। এই জিনিসগুলো তৈরি করার আগে, এই সব জিনিসগুলো মেকআপ করার আগে একটা জিনিসের প্রয়োজন আমাদের হবে। আচ্ছা, আমি এইটা একটু গ্রুপে যে আগামীকাল এখান থেকে কোনটা কোনটা বাকি আছে যাতে এক এক করে ধরা যায়। গ্রুপ কি আছে এখানে? স্যার কি আসছেন নাই? হ্যাঁ আছি ভাই। সাদ্দাম ভাই আছি। পাসওয়ার্ড কি ভুলে গেলেন?
গল্প করতেলাম যে আজকে যদি কেউ পাসওয়ার্ড চায় তার কব ক্লাস আসার দরকার নেই, ঠিক এমন এক ব্যক্তি পাসওয়ার্ড চাইছেন। আচ্ছা তো দেখেন, তাহলে জিমেল আমরা খুলতে পারবো, এই জিমেলটাও আমরা খুলতে পারবো, এই জিমেলটাও আমরা খুলতে পারবো। বাকি থাকবে এই জিনিসগুলো, এগুলো ধারাবাহিকভাবে হবে। ব্লগ আপনারা খুলতে পারবেন, আর যারা পারবেন না তাদের আমি আগামীকাল একটু সামারি দিয়ে দেবো ব্লগ কীভাবে খুলতে হয়, ঠিক আছে? আর আজকে যদি সম্ভব হয় আজকে দেবো, কারণ এটা অনেক সহজ। ব্লগটা এর মধ্যে সবচেয়ে ব্লগটা কাস্টমাইজটাই দরকার নেই, জন্য এটা অনেক সহজ। তো আমরা চেষ্টা করবো আজকে যদি পারি তাহলে দেবো, না পারলে আগামীকাল। আচ্ছা এরপর আরেকটা কোশ্চেন ছিল হ্যাঁ বলেন। স্যার, ওই যে আপনি যে বললেন না ইউটিউবের জন্য যে জিমেলটা মনে করেন তৈরি করতে, তাই না স্যার? হুম, মানে এই যে জিমেলটা যে তৈরি করতে বলছেন স্যার, এটা কি মনে করেন বড় করে দিব না? এই জিমেলের নামটা একটু বড় করে দেবেন, যেমন আপনার নামের পরে যে কোনো কিছু যুক্ত করে দিয়েন। আবার আপনি স্ক্রিনশটটা রেখেন, মনে রেখেন। আর এই জিমেল খোলার সময় যে জিনিসগুলো আপনারা মনে রাখবেন সেটা হচ্ছে আপনি যে বার্থডে দেবেন, ডেট অফ বার্থডে, এই ডেট অফ বার্থডে আর আপনার মোবাইল নাম্বার, এই দুইটা জিনিস, আর হচ্ছে পাসওয়ার্ড আর জিমেল অ্যাকাউন্ট, এই মোট 4টা জিনিস আপনার নোটবুকে লিখে রাখবেন। এই দুইটা জিমেল কালকে, এই দুইটা জিমেল আপনারা অবশ্যই খুলে রাখবেন। একটা হচ্ছে বড় জিমেল, একটা ছোট জিমেল। হ্যাঁ, একটা হচ্ছে ছোট জিমেল কন্ট্যাক্টের জন্য। ছোট জিমেলটা রিকোয়ারমেন্ট হচ্ছে কন্ট্যাক্ট থাকবে, অথবা ইনফো থাকবে, অথবা হেল্প থাকবে। এই তিনটি জিনিসের যে কোনো একটা জিনিস প্রথমে থাকবে, ঠিক আছে? স্যার ওই যে স্যার আরেকটা বিষয় স্যার, ধরেন মনে করেন ঠিক আছে আমি একটা চ্যানেলের নাম দিলাম, চ্যানেলের নামের আগে স্যার info ডট তারপরে মনে করেন নামটা দিয়ে তারপরে মনে করেন gmail.com দিলে কি স্যার তখন কি ওইটা আসবে নাকি স্যার? জি জি। তখন যে স্যার ওই যে নাম্বার যোগ হয়, যে ওই জায়গায় যে না, নাম্বার নাম্বার যোগ হবে না। যখন এরকম নাম দেবেন তখন নাম্বার যোগ হবে না। আর যদি একান্ত হয়ে যায় তাহলে তো কিছু করার নেই, তবে বেশিরভাগ ক্ষেত্রে যোগ হবে না। আচ্ছা এবার আমরা আসি, এগুলো আমরা সব ম্যানেজ করতে পারবো।